ফেসবুক পেজ বা আইডি থেকে স্টার সেটআপের পর আপনি কি আসলে ইনকাম করতে পারবেন কি না এই সম্পর্কে আজকে জানতে পারবেন। এবং একটা পেইড অ্যাকাউন্ট নামে অপশন আছে, এই যে স্ক্রিনে দেখতে পারতেছেন। আপনি যদি ইনকাম করতে চান অবশ্যই এটা সেট আপ করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের আর্নিংটা যুক্ত হবে না। সো এখানে একটা কনফিউজের বিষয় আছে, সেটা হচ্ছে আসলে অবধি কি স্টার থেকে ইনকাম হয়, এটা কিন্তু আপনাদের অজানা। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল যে কথাগুলো বলবো গুরুত্বপূর্ণ কথা, আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। ইতিমধ্যে সকলের আইডি বা পেজের মধ্যে আপনারা স্টার সেট আপ পেয়েছেন, আর স্টার সেট আপের জন্য ক্রাইটেরিয়া হচ্ছে মাত্র 500 ফলোয়ার। যখন আপনার পেজ বা প্রোফাইলে 500 ফলোয়ার কমপ্লিট হবে তখন কিন্তু ফেসবুকে আপনাদেরকে স্টার সেট আপ দেবে। সো এটা আমরা জানতে পারলাম, অনেকে স্টার সেট আপটা করে ফেলেছেন নিজে নিজে। তবে পেইড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এটা কি আপনারা সেট আপ করলে কি ভালো হবে না আপনাদের খারাপ হবে? এটার কিন্তু দুইটার দিক আছে। স্টার মূলত কিভাবে ইনকাম হয়? স্টার মূলত ইনকাম হয় যখন আপনার ফ্রেন্ড, আপনার ফলোয়ার্স বা আপনার অডিয়েন্স বা অন্যান্য যে পাবলিকরা আছে তারা যদি আপনার ভিডিওতে যায় স্টার মানে গিফট করে, কমেন্ট বক্সে গিয়ে যদি স্টার গিফট করে, তাহলে একটা স্টার থেকে আপনি কত সেন্ট পাবেন? হাইয়েস্ট আপনারা 2 সেন্ট 3 সেন্ট করে পাবেন। এখন আপনি যদি প্রথমত ইনকাম করতে চান ফেসবুক থেকে, $100 কমপ্লিট করতে হবে। এখন তাহলে কতজন আপনাকে স্টার সেট গিফট করবে? সকলে কি আপনাকে স্টার গিফট করবে? সকলে আপনাকে স্টার গিফট করবে না। সেক্ষেত্রে পেইড অ্যাকাউন্ট সেট আপ করা আপনারা কি মাথা থেকে বাদ দেবেন। হ্যাঁ, যদি ইনস্টিমেটস এবং অ্যাড অন রিড সেট আপ হতো তাহলে কিন্তু পসিবল হয়তো যে আমরা পেইড অ্যাকাউন্টে সেট আপ করবো, তা না হলে আমাদের ইনকামটা যুক্ত হবে না। সো এই যে যাদের স্টার সেট আপ হয়েছে তাদের কোনো কি ইনকাম কিন্তু হয়ই না। কেউ চাইবে না আপনাকে স্টার সেট আপ করতে বা স্টার গিফট করতে। এটা কিন্তু আপনারা ভালোভাবেই বোঝেন যে আপনি কতগুলো স্টার সেট আপ পেয়েছেন। ইতিমধ্যে হয়তো যারা পেয়েছেন তারা হয়তো একটা দুইটা, এর থেকে বেশি পাননি। কারণ আপনাকে $100 কমপ্লিট করতে হলে কি ভিডিওতে আপনার ভিউ থাকতে হবে এবং ভিডিওর যে অডিয়েন্স আছে সেগুলো থেকে ভিডিও শেয়ার পেতে হবে, তাহলে আপনাদের সেন্টটা আসবে। সেক্ষেত্রে স্টারের ক্ষেত্রে এই পেইড অ্যাকাউন্টে সেট আপ না করলেও কোনো সমস্যা নেই। যদি অ্যাড অন সেট আপ আসে, ইনস্টিমেট সেট আপ আসে, তাহলে দ্রুত কমপ্লিট করে নেবেন এই সেট আপের কাজটা। কারণ সেট আপের কাজটা যত আপনারা দেরিতে করবেন, একসময় দেখা যাবে কি এক্সপ্রেস হয়ে যাবে, আপনাদের যে সময়টা থাকবে ডেটটা কিন্তু একবারে চলে যাবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি অ্যাড অন সেট আপ পেয়ে থাকেন, ইনস্টিমেট সেট আপ পেয়ে থাকেন, তাহলে পেইড অ্যাকাউন্টে অ্যাড করবেন এবং সেট আপ করে নেবেন। আর পেইড অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয় আপনারা নিজেই পারবেন, কারণ পেইড অ্যাকাউন্টে ঢুকলে দেখতে পারবেন ডিটেলসগুলো চাচ্ছে। ঠান্ডা মাথায় বসে আপনারা নিজেই সেট আপ করতে পারবেন। আর যারা এতদিন ভাবছিলেন যে স্টার থেকে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ইনকাম করা যায়, আসলে এটা কি ফলস কথা ছিল। অনেকে আপনাকে হয়তো বলবে যে স্টার থেকে অনেক ইনকাম হচ্ছে, আসলে তা নয়। ইনকাম হয় অ্যাড অন রিড এবং ইনস্টিমেটস থেকে। কারণ স্টার আপনাকে কেউ গিফট করবে না। আপনার ওখানে $100 পূর্ণ হতে আপনার মনে করেন এক কথায় অনেক সময় লাগবে। সো এত ধৈর্য আপনারা ধরতে পারবেন না। সো যদি আপনারা স্টার সেট আপ করেই থাকেন, কোনো সমস্যা নাই। এটাতে পেইড অ্যাকাউন্টে অ্যাড করার প্রয়োজন নেই, কারণ পেইড অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে ট্যাক্স ইনফো কিন্তু আপনাদের অ্যাড করতে হবে, যেটাকে বলা আমরা টিন সার্টিফিকেট। এই টিন সার্টিফিকেট অ্যাড করলে আবার আপনাদের একটা কোয়ার দিতে হবে। সেই কোয়ারটা আপনাদের বছর ভিত্তিক নিতে পারে। এটা সরকারের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কি এটা প্রযোজ্য ছিল। সেক্ষেত্রে আপনাদেরকে মাথা ঠান্ডা করতে হবে যে আপনি এই পেইড অ্যাকাউন্টে অ্যাড করবেন কিনা। সো এখন আপনাদের ডিসিশন। আমি আপনাদেরকে সলিউশনটা বলে দিলাম যে স্টারসের ক্ষেত্রে আপনার পেইড অ্যাকাউন্ট অ্যাড করবেন কিনা। সো আমার মতে স্টারসের ক্ষেত্রে পেইড অ্যাকাউন্ট পুরো অ্যাড করার প্রয়োজন নেই, কারণ সেখান থেকে আপনাদের ইনকাম নেই। আপনারা কেন ট্যাক্স দিবেন সরকারকে? সো আপনারা যখন অ্যাড অন সেট আপ পাবেন তখন আপনারা পেইড অ্যাকাউন্ট অ্যাড করবেন, যেটাকে বলা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ট্যাক্স ইনফো, এই দুইটা অ্যাড করে নেবেন। আর যদি ইনস্টিমেট সেট আপ পান সেটার ক্ষেত্রেও আপনারা দ্রুত কি পেইড অ্যাকাউন্ট অ্যাড করবেন। অ্যাড করলে আপনাদের সেট আপ হয়ে যাবে ফেসবুক আইডি বা পেজের। তারপর থেকে যত আপনাদের সেন্ট আসবে, প্রথমত $100 কমপ্লিট করতে হবে। $100 কমপ্লিট হলে আপনাদের আর্নিংটা আপনারা ব্যাঙ্কে পেয়ে যাবেন। সেটা ইসলামী ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক, যে ধরনের ব্যাংক হোক না কেন, যেটাতে ডলার ট্রান্সফার হয়, তারপরে কিন্তু আপনি আপনার টাকাটা পকেটে নিতে পারবেন। সো এই যে ডিটেলসগুলো বললাম, ইনফরমেশনগুলো বললাম, আপনাদের কাছে কেমন লাগলো, কতটুকু আপনাদের হেল্পফুল হলো, আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এরকম ভিডিও আপনাদের প্রয়োজন, আপনাদের প্রবলেম এরকম। আমি চেষ্টা করবো আপনাদের ভিডিওগুলো নিয়ে আসার। সো আজকের ভিডিও তুলে পর্যন্ত আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে আবারও বলছি, যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখছে কাইন্ডলি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন,
আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছিলেন, ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।